নমস্কার। জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের বিষয় হচ্ছে যাদের জীবন থেকে ভালোবাসা হারিয়ে গেছে, যাদের জীবনে ভালোবাসা আসেইনি, অর্থাৎ বুঝতে পারছো, এক সাইডে বললাম ব্রেকআপ, আরেক সাইডে বললাম ওয়ান সাইডেড লাভ। ওয়ান সাইডেড লাভ বলতে যে তুমি কাউকে ভালোবাসছো, কাউকে ভালোবাসতে চাইছো, বাট নো রেসপন্স ফ্রম আদার সাইড, তাহলে তাকে একতরফা ভালোবাসাই বলে। ব্রেকআপের ক্ষেত্রে আজকালকার দিনে যেটা সব থেকে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, ফেসবুকে যে ধরনের মেসেজগুলো পাই, কমেন্টগুলো পাই, তাতে করে আমি দেখেছি যে চিটিংবাজি, প্রতারণা, ধোঁকাবাজি ভালোবাসার ক্ষেত্রে নাটক করা, অভিনয় করা, এইগুলো হয়ে গেছে মেন, অর্থাৎ ঠকানো। যে সত্যিকারের ভালোবাসবে, যে সত্যি তোমাকে ভালোবেসে সারাটা জীবন থাকতে চাইবে, সে কোনোদিন তোমাকে অপদস্থ করতে চাইবে না, ছোট করতে চাইবে না, অপমান করবে না। ভাই, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক দুটো মানুষের মধ্যে হতেই পারে। তার মানে কি এই যে তুমি তোমার মনের মানুষটাকে ছেড়ে দিয়ে তুমি চলে যাবে? একবারও ভাববে না যে যখন তুমি তোমার মনের মানুষটাকে, ভালোবাসার মানুষ যার সঙ্গে এতদিন তুমি সম্পর্কে একটা ছিলে, সেই সম্পর্কটাকে দেখো, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি এটুকু বলতে পারি, ভালোবাসার সম্পর্ক অত্যন্ত পবিত্র সম্পর্ক। তার মধ্যে কোনো রকম সন্দেহ, কোনো রকম ভুল বুঝাবুঝি, কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো না হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু তার মানে এই নয় যে এইগুলো হওয়া মানেই আমি একটা অজুহাত দেখিয়ে তার কাছ থেকে চলে যাব। বা আরো একটা জিনিস যেটা আকছার ঘটে থাকে, যে আজকে যে মানুষটা তোমাকে ভালোবাসছে, আর দুদিন পরে হঠাৎ করে মনে হলো যে না, এর সাথে আর সম্পর্ক রাখাটা ঠিক হবে না, ভাই অনেক হয়েছে, এইখানেই থামো। সে তখন নানা রকম অজুহাত তোমার সামনে দাঁড় করায়। না, আমার অসুবিধা আছে, আমি আর এগোতে চাইছি না, বাড়ির লোক মেনে নিচ্ছে না। ভাই, অজুহাতের তো কোনো লিমিটেশন নেই না। সুতরাং এই যে কথাগুলো বলছি দর্শক বন্ধু, প্রত্যেকটা বাস্তব কথাকে আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করি, তাতে অন্তত তোমরা কিছুটা রিলিফ পাবে। যদি 30% এই কথাগুলো থেকে রিলিফ পাও, আর বাকি 65% আমি যদি ধরে নিই, তাহলে 95 হলো 65 প্লাস 30, সেটাকে দেবে 65টা দেবে রেমেডি, যে ক্রিয়াটা আমি তোমাদের হাতে তুলে দেব। আর 5% হচ্ছে তোমার বিশ্বাস, তোমার ভরসা, তোমার আস্থা,
তোমার মানসিকতা, তোমার চিন্তা ভাবনা এবং মোরালিটি, এইগুলো নির্ভর করছে। এইগুলো যার মধ্যে থাকবে, ভাই মানুষ, তার পক্ষে কোনো কাজই অসম্ভব নয়। চেষ্টা করলে মানুষ এভারেস্ট জয় করছে, ইংলিশ চ্যানেল পার হয়ে যাচ্ছে। আর এ তো সামান্য জিনিস। তার জন্য কি করতে হবে? না ব্রেকআপ হোক, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হোক, ওয়ান সাইডেড লাভ হোক, এবং দাম্পত্য জীবনের সমস্যা, বন্ধুত্বের সমস্যা, পারিবারিক কলহ, দ্বন্দ্ব, বিবাদ যাই হয়ে থাক না কেন, অতি প্রাচীন গ্রন্থটিকে নেওয়া, রিসার্চ করে 100% পরীক্ষিত প্রমাণিত পদ্ধতি সর্বমোহিনী বশীকরণ মন্ত্র আজকে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। যে মন্ত্র প্রয়োগের ফলে যাকে শত চেষ্টা করেও তুমি পাচ্ছিলে না, ক্রিয়াটা করবার পর মাত্র 72 ঘন্টার মধ্যে তোমাকে ডাকতে হবে না, সে নিজে এসে দরজায় টোকা মারবে, সে নিজে প্রস্তাব দেবে, সে নিজে রাজি হবে। ভুল করলে পায়ে ধরে নত জানু হয়ে ক্ষমা চাইবে। এতটাই শক্তিশালী ক্রিয়া তোমাদের হাতে তুলে দিচ্ছি। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, পথপ্রদর্শকের কাজ করে রাখি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি। ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি দর্শক বন্ধু, তোমরা বুকে হাত দিয়ে বলো তো, যারা ভিডিওটা দেখছো, যে কথাগুলো কি সত্যি কোনো বাস্তবসম্মত দিক নেই? যে কথাগুলো বলেছি অবশ্যই আছে, বাস্তবকে নিয়েই কাজ করি। এর জন্য কি করতে হবে? যে কোনো দিন থেকে শুরু করে রাত্রি 12টা থেকে রাত্রি 2টোর মধ্যে, রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে তোমাদের এই ক্রিয়াটা করতে হবে। বিছানায় বসেই করবে, পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে করবে। পরপর টানা যে কোনো দিন থেকে পরপর 3 দিন তোমাকে এই ক্রিয়াটা করতে হবে। কিন্তু প্রথম দিনের ক্রিয়া করবার পর রাত্রি থেকেই ম্যাজিক ঘটবে, মিরাকেল ঘটবে। তার মনে যে জায়গাটা তুমি হারিয়ে ফেলেছিলে, সেই জায়গাটা আবার নতুন করে তৈরি করবে, তার টনক নাড়িয়ে দেবে। এতটাই শক্তিশালী ক্রিয়া, এবং তার সাথে সাথে সর্বমোহিনী বশীকরণ মন্ত্র। মোহিত হয়ে যাবে সবাই তোমার প্রতি, আকৃষ্ট হবে সবাই তোমার প্রতি। যেই তোমাকে দেখবে সেই তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তোমায় ডেকে কথা বলবে, তোমায় ডেকে প্রস্তাব দেবে, প্রপোজ করবে। তুমি হিরো হয়ে যাবে জিরো থেকে। একটা ছবি, প্রিন্ট আউট করা ছবি, যে কোনো সাইজে, আর তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যাকে তুমি চাইছো কন্ট্রোলে নিয়ে আসতে, গ্রিপে নিয়ে আসতে, তোমার কথায় উঠবে বসবে, তোমায় সম্মান করবে, সমাদর করবে, তার একটা যে কোনো সাইজের প্রিন্ট আউট করা ছবি, যদি ছবি থেকে থাকে তাহলে সেই ছবি ব্যবহার করতে বলো, না একটা প্রিন্ট আউট করিয়ে নেবে। সেই ছবিটাকে কি করবে? তুমি পদ্মাসনে বসবে, হাঁটু মোড়ে বসে, বিছানাতেই পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে। কটার সময় বলেছি? রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে বসে কি করবে? ছবিটাকে তোমার ঠিক কোলে রাখবে, কোলে রেখে, অর্থাৎ সামনে যে কোলটা, সেই কোলে রাখবে, সামনে কোলে ছবিটাকে রেখে আমি একটা মুদ্রা দেখাবো। সেই মুদ্রাটাকে করে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে তোমাকে 51 বার জপ করতে হবে। এবং আমি বলবো সব থেকে বেস্ট হয়, এমন কিছু কঠিন মন্ত্র নয়, স্ক্রিনে দেখিয়ে দেবো, উচ্চারণটা বলেও দেবো। তোমরা পারলে একটা স্ক্রিনশট মেরে কাগজে লিখে নিয়ে মুখস্থ করে নিও, এতে তোমাদের পক্ষে সুবিধা হবে। মানে 51 বার বলতে হবে,
দৃষ্টি তোমার কোথায় থাকবে, ছবিটায়, এবং একটা মুদ্রা করা থাকবে। সেই মুদ্রা অবস্থায় 51 বার মন্ত্রটা বলবে, ফলাফল ক্রিয়া কমপ্লিট। একইভাবে একই প্রসেসে যে কোনো দিন থেকে টানা পরপর 3 দিন। এইখানে ছোট্ট করে একটু বলে রাখি, অনেকে প্রশ্ন করতে পারে, গুরুজি আমার কাজের সূত্রে বাইরে যেতে হয়, প্রথম দিন আমি বাড়িতে করলাম, দ্বিতীয় দিন আমায় হয়তো কাজের জন্য হোটেলে থাকতে হবে, আমি হোটেলের রুমে করতে পারবো? অবশ্যই পারবে, কোনো অসুবিধে কিছু নেই। সর্বমোহিনী বশীকরণ মন্ত্র, এই যে বাম হাত এরম থাকবে, তার উপরে ডান হাত, এই বৃদ্ধাঙ্গুষ্ঠটা উঠে থাকবে, আর এই বৃদ্ধাঙ্গুষ্ঠটা ফাঁক হয়ে থাকবে এরকম। এই মুদ্রাটা এই যে ভালো করে নিয়ে গিয়ে কাছে দেখিয়ে দিচ্ছি, এই ডান হাত, এই বুড়ো আঙুল এরকম নয়, ফাঁকা, এই বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই আঙুল, 4টে আঙুলকে এরকম করে মুড়লাম, বৃদ্ধাঙ্গুষ্ঠ উঁচু, ঠিক এইভাবে বসিয়ে ছবিটার দিকে তাকিয়ে 51 বার মন্ত্রটাকে বলবে। ওই জন্যই বলেছি মুখস্থ করে নিতে। টানা পরপর 3 দিন করবে, কিন্তু প্রথম দিন রাত্রে থেকেই অ্যাকশন শুরু হয়ে যাবে। প্রত্যেককে বলবো, যারা প্রথম এবং নতুন ভিডিওটা দেখছো, আমাকে একটু উৎসাহ দাও, উৎসাহিত করো, একটু পরিবারটাকে বৃহত্তর হতে সাহায্য করো। তার জন্য কি করবে, যারা প্রথম এবং নতুন চ্যানেলটা দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করো, যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে ভিডিও তোমরা দেখতে পারো, বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। সেই মন্ত্রটা দেখো স্ক্রিনে দেখাচ্ছে, ওম হ্রিং 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 অমুক বর্ষম কুরু কুরু সোহা। আবারও বলছি, ওম হ্রিং 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 অমুক বর্ষম কুরু কুরু সোহা। আবারও একবার বলছি, ওম হ্রিং 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 অমুক বর্ষম কুরু কুরু সোহা। এই অমুক যেখানটা বলে যাচ্ছি, তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, পদবীর সময় তার পুরো নামটাকে ওই জায়গাটায় উচ্চারণ করবে। আশা করি বোঝাতে পারলাম। শেষ করছি আজকের অনুষ্ঠান, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা বন্ধের কাছে একটাই করে যদি প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখ হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী পাওয়ারই একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।